১৫ দিন যেতে না যেতেই স্ত্রীর মধ্যে গর্ভের বিভিন্ন উপসর্গ প্রকাশ পেতে শুরু করল। ডাক্তারের কাছে যাওয়ার পর তিনি বিস্মিত হয়ে বললেন, আপনাদের জন্য তো সুখবর আছে। সুবহানাল্লাহ। একটা নির্দিষ্ট সময় ইস্তেগফার করার ফল এই ব্যক্তির জীবন কিভাবে পরিবর্তন হয়ে গেল। আজকের এই দোয়ার গল্পটি শুনলেই আপনারা বুঝতে পারবেন এবং আরো বুঝতে পারবেন যে তাহাজ্জুদ এবং ইস্তেগফার এই ২ টি আমল একত্রিতভাবে করলে আল্লাহ তাআলা কত দ্রুত ফলাফল দেন। এই দোয়ার গল্পটি শেষ পর্যন্ত শুনুন, তাহলে বুঝতে পারবেন যে ২ টি আমল কিভাবে করতে হয় আর কোন সময় করতে হয়। ইস্তেগফার কোন সময়ে করলে অতি দ্রুত ফলাফল পাওয়া যায়। তো চলুন আর কথা না বাড়িয়ে গল্পটি শুরু করা যাক। একজন ব্যক্তি মসজিদে প্রবেশ করল মন খারাপ করে। প্রবেশ করার পর তিনি দেখতে পেলেন যে ২ পাশে ২ জন হুজুর বসে রয়েছে। একজন হুজুর তাকে প্রশ্ন করলেন যে, "বাছা, এখন তো নামাজের সময় নয়, তুমি কেন মসজিদে এলে?" সে ব্যক্তি বললেন যে, "আমি বিয়ে করেছি, বেশ কিছুদিন হয়ে গেল। এখনো আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের ঘরে নতুন কোনো মেহমান আসেনি। আমরা স্বামী-স্ত্রী দুজনেই বেশ পেরেশানি হয়ে গেছি। সংসারে সন্তান না থাকার কারণে আমার স্ত্রীকে নানান রকম কথা বলা হয়ে থাকে। আমাদেরকে যদি আল্লাহ তাআলা সন্তান না দেওয়ার ফয়সালা করেন, তাহলে আমি সেটাতে রাজি। আমি আমার স্ত্রীকেও বারবার সান্ত্বনা দিয়েছি। আর সন্তান না হওয়া তো স্ত্রীর দোষ নয়। আমরা দুজনেই বিষয়টার সাথে সম্পৃক্ত। মানুষের কটাক্ষ আর বিদ্রূপের কারণে অবস্থা এমন হয়েছে যে আমার স্ত্রী মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছে। এভাবে চলতে থাকলে সে কিছুদিন পর পুরোপুরি পাগল হয়ে যাবে। আমার স্ত্রী সে এত ভালো একটা মেয়ে, তাকে ছাড়া আমার জীবনও শেষ হবে। জীবনের কোনো স্বাদই আমি পাবো না। আমি কোনো ডাক্তার, বৌদ্ধ, কবিরাজ বাদ রাখিনি, কিছুতেই কিছু হলো না। বৃদ্ধ হুজুর তাকে বললেন, "তুমি স্থির হয়ে বসো। আমি তোমাকে একটা ঔষধ দেব। ঔষধটার ব্যবহার বিধি খুবই কঠিন, তবে আমি আল্লাহর উপর পুরোপুরি তাওয়াক্কুল করেই বলছি, এই ঔষধে তোমার অবশ্যই সন্তান হবে ইনশাআল্লাহ।" তখন সেই ব্যক্তি হুজুরকে বললেন, "আল্লাহর দোহাই লাগে হুজুর, আপনি যত কঠিন আর কষ্টকর ঔষধই দেন না কেন, আমি সেটা ব্যবহার করার জন্য প্রস্তুত ইনশাআল্লাহ।" তখন হুজুর বললেন, "তোমরা দুজনেই ফজরের আজানের কমপক্ষে ১ ঘন্টা আগে ঘুম থেকে উঠবে। সময়টাকে ২ ভাগে ভাগ করে নেবে। ১ম ভাগে কিয়ামুল লাইল অর্থাৎ তাহাজ্জুদ নামাজ পড়বে আর ২য় ভাগে ইস্তিগফার অর্থাৎ তাওবা করবে। এভাবে নিয়মিত আমল করে যাবে। কারণ আল্লাহ তাআলা বলেছেন, তোমরা তোমাদের রবের কাছে ইস্তেগফার করো। নিশ্চয়ই তিনি অতি ক্ষমাশীল। তিনি তোমাদের উপর প্রবল বর্ষণ করবেন। আর তিনি তোমাদেরকে সম্পদ, সন্তান দ্বারা সাহায্য করবেন। আর তোমাদের জন্য বানিয়ে রাখবেন বাগ-বাগিচা আর তোমাদের জন্য প্রবাহিত করবেন নদী-নালা। সূরা নূহের ১০ থেকে ১২ নম্বর আয়াত। লোকটা ঘরে ফিরে তার স্ত্রীকে বললেন, আলহামদুলিল্লাহ। অবশেষে আল্লাহ তাআলা আমাদের দিকে তাকিয়েছেন। স্ত্রী জিজ্ঞেস করলেন, কিভাবে? স্বামী বিষয়টা তাকে খুলে বললেন। জিজ্ঞাসা করল, তুমি কি আমল করতে প্রস্তুত? স্ত্রী তাকে বললেন, জি হ্যাঁ, অবশ্যই প্রস্তুত। আপনার সাথে কোনো কাজে বা আমি অপ্রস্তুত থাকি? তারপর স্ত্রী বললেন, আমরা কোন দিন থেকে এটা শুরু করব? সেই লোকটি বললেন, কেন আজ থেকেই? তোমার কোনো সমস্যা রয়েছে? স্ত্রী বললেন, না। তারা দুজনেই আমলটা করা শুরু করে দিলেন। ১৫ দিন যেতে না যেতেই স্ত্রীর মধ্যে গর্ভের বিভিন্ন উপসর্গ প্রকাশ পেতে শুরু করল। ডাক্তারের কাছে যাওয়ার পর তিনিও বিস্মিত হয়ে বললেন, আপনাদের জন্য তো সুখবর রয়েছে। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এটা ছিল ইস্তেগফার এবং তাহাজ্জুদ একত্রিতভাবে আমল করার ফলাফল। অনেকেই জিজ্ঞেস করেন যে ইস্তেগফার আমল করার জন্য শ্রেষ্ঠ সময় কোনটি? তারা হয়তো এই ভিডিওটি দেখে কিছুটা বুঝতে পেরেছেন। ইস্তেগফার আমল করার সর্বশ্রেষ্ঠ সময় হচ্ছে শেষ রাত্রি। আর শেষ রাত্রিতে উঠে যদি ইস্তেগফার, তাহাজ্জুদ একত্রিতভাবে আমল করা যায়, তাহলে এমন কঠিন দোয়া নেই
এমন কোনো কঠিন কাজ নেই যেটা আল্লাহ তাআলা পূরণ করে দেবেন না। যে দোয়াটা আল্লাহ তাআলা কবুল করবেন না। কারণ আমরা সেই প্রসিদ্ধ হাদিসটি কম বেশি সকলেই জানি। আল্লাহ তাআলা শেষ রাত্রে দুনিয়ার আসমানে নেমে আসেন। এসে বলতে থাকেন, ডাকতে থাকেন, "তোমরা কে আছো? আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করে দেব। তোমরা কে আছো? আমার কাছে কিছু চাইবে, আমি তাকে তা দেব। কে আমার কাছে দোয়া করবে, আমি তার দোয়াকে কবুল করে দেব।" ইস্তেগফার করলে আল্লাহ তাআলা অতি দ্রুত তার চাওয়া দোয়াগুলোকে কবুল করে নেন। আল্লাহ তাআলা প্রতিটা দোয়াই সবসময় কবুল করে নেন। তবে আল্লাহ তাআলা নিজেই ডাকতে আসে রাত্রির শেষ ভাগে। আর সেই সময়ে করা যেকোনো দোয়া অতি দ্রুত তিনি কবুল করে নেন। এটা হলো দোয়া কবুলের শ্রেষ্ঠ সময়। তওবা ইস্তেগফার যেকোনো সময় যখন করা হয় তা আল্লাহ তাআলা কবুল করে নেন। ইস এবং কি তাহাজ্জুদ নামাজও পড়ার সময় শেষ রাত্রিতে আল্লাহ তাআলা তাহাজ্জুদ নামাজে করা প্রতিটা দোয়া অতি দ্রুত কবুল করে নেবেন। তাই এই সময় অর্থাৎ শেষ রাত্রিতে আজানের ১ ঘন্টা আগে উঠে এই সময়টাকে ২ ভাগে ভাগ করে নিয়ে ১ ভাগ যদি আপনি তাহাজ্জুদের সালাত আদায় করে থাকেন এবং ১ ভাগ আপনি তাহাজ্জুদের সময়ে ব্যয় করতে থাকেন। সেই সময়টা থাকবে। সেখানে ইস্তেগফার করতে থাকেন খালিস নিয়তে। ইস্তেগফারের যদি আমল করেন, আল্লাহ তাআলা অতি দ্রুত আপনাকে ফলাফল দেবেন। সেটাই দোয়া কবুলের গল্প শুনেই আপনারা বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ। কারণ এখানে ৩ টে জিনিসই পাওয়ারফুল। শেষ রাত্রি একটা পাওয়ারফুল সময়। তাহাজ্জুদ একটি পাওয়ারফুল আমল বা ইবাদত। আর ইস্তেগফার সম্পর্কে কি বলবো? কারণ ইস্তেগফার সম্পর্কে আপনারা প্রায় প্রত্যেকটা ভিডিওই শুনে থাকেন যে ইস্তেগফার খুবই পাওয়ারফুল একটা আমল। তাই পাওয়ারফুল সময়ে যদি আপনারা পাওয়ারফুল ২ টি আমল করতে পারেন একত্রিতভাবে, তাহলে এই ২ টি একসঙ্গে যে ফলাফলটি আপনি পাবেন তা আপনার কল্পনাতেও আসবে না।